এখনকার সময় ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব শর্টসে এরকম মোটিভেশনাল মোশন গ্রাফিক্স ভিডিও অনেক ট্রেন্ডিংয়ে চলছে। আর আপনি জেনে খুশি হবেন যে এই সকল ভিডিওর কম্পিটিশন খুবই লো। তাইলে বুঝতেই পারছেন, আপনি যদি এই সকল ভিডিও মেক করতে পারেন তাহলে আপনার বিজনেস প্রোফাইল খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তো আপনি কিন্তু চাইলে এখন এগুলো ফ্রি কোনো অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারেন, লাইক ক্যানভা, ক্যাপকাট। তো আজকে আপনাদেরকে 3টা স্টেপে ভিডিও মেক করা দেখাবো। আর হ্যাঁ, লাস্টের স্টেপটা কিন্তু আমার ফেভারিট। তো অবশ্যই লাস্টের স্টেপটা দেখতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ছোট্ট একটি ইন্ট্রোর পরে। তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে কিভাবে আমরা ভিডিওর জন্য ব্ল্যাক গ্রিড ব্যাকগ্রাউন্ড রেডি করব। তো আমি সরাসরি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে, কোনো ব্রাউজার ওপেন করে দেন চলে যাবেন canva.com-এ। ক্যানভার সার্চ বক্সে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করবেন। দেন এখান থেকে যে কোনো একটি ওপেন করে নেবেন। নিচে অ্যাড পেজ নামে একটা অপশন, অ্যাড পেজে গিয়ে একটা পেজ অ্যাড করে নিব অ্যান্ড উপরে যে পেজটা ওইটা ডিলিট করে দিব। তাইলে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে যাবে। এখানে এলিমেন্ট থেকে একটা ড্র্যাগ ব্যাকগ্রাউন্ড চুজ করে নিব অ্যান্ড ইমেজটি ব্যাকগ্রাউন্ডে সেট করে দিব। আবার সেমভাবে এলিমেন্টে গিয়ে সার্চ করব গ্রিড। এখান থেকে একটা গ্রিড লাইন চুজ করে নিব। ব্ল্যাকের ওপর যেহেতু হোয়াইটটা হাইলাইট করে বেশি, সেহেতু গ্রিড লাইনের কালারটা দিব হোয়াইট অ্যান্ড পুরো স্ক্রিনটা প্লেসমেন্ট করে দিব। এবার দেখুন আমাদের কিন্তু ফার্স্ট স্টেপের কাজ শেষ। এখান থেকে পিকচারটা সেভ করে নিব। এবার ক্যানভার সার্চ বক্সে ইউটিউব শর্টস লিখে সার্চ দিব। এরপর এখান থেকে একটা টেমপ্লেট চুজ করে নিব অ্যান্ড সেটা কাস্টমাইজ করব। এখান থেকে অ্যাড পেজে ক্লিক করব এবং সামনের অংশটুকু কেটে দিব। পেজটির কালার গ্রিন করব। এলিমেন্টে গিয়ে একটি অ্যানিমেটেড সান অ্যাড করব। এটি সুন্দরভাবে উপরে প্লেস করব। সেমভাবে আরেকটি অ্যানিমেটেড ক্লাউড অ্যাড করে নিব। এবং সুন্দরভাবে নিচে প্লেসমেন্ট করব। এই দুইটি অ্যাড করা এবং প্লেসমেন্ট হয়ে গেলে আমরা এখান থেকে সেভ করে নিব। এখন যে স্টেপটি দেখাবো এটা আমার ফেভারিট, কিভাবে একটি মোশন গ্রাফিক্স ভিডিও মেক করবেন। এর জন্য ক্যানভা থেকে ডিজাইন করা পিকচার এবং ভিডিও ক্যাপকাটে ইনপুট করে নিব। ভিডিওটি উপরে প্লেস করব। এখান থেকে চলে যাব রিমুভে অ্যান্ড ক্রোমা কি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিব। দেন একটা ডিফল্ট টেক্সট অ্যাড করব। এখানে যতগুলো লেআউট আছে সবগুলো ক্রিয়েট কম্পাউন্ড চিপ করে দিব। এরপরে চলে যাব মার্কস অপশনে অ্যান্ড এভাবে টেক্সটের লেআউটটা অ্যাডজাস্ট করে নিব। তো চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে এরকম ইউটিউব শর্টস মেক করবেন। তো ক্যাপকাটে গ্রিড লাইন ব্যাকগ্রাউন্ডটি সেট করে নিব অ্যান্ড এটা আমরা 9.16 ফ্রেমে অ্যাড করে নিব, যেহেতু এটা আমাদের একটা ইউটিউব শর্টস। পিকচারটা ফুল ফ্রেম করে দিব। এখানে একটা ডিফল্ট টেক্সট অ্যাড করে নিব এবং এখানে একটা লাইন নিব। এখানে টেক্সটটা কম্পাউন্ড চিপ করব। দেন চলে যাব মার্কস অপশনে এবং এই মার্কসটা সিলেক্ট করে এভাবে অ্যাডজাস্টমেন্ট করব।
দেন এখানে আবার একটা ডিফল্ট টেক্সট অ্যাড করব। দেন এখানে কিছু টেক্সট অ্যাড করব অ্যান্ড টেক্সটটা সুন্দর দেখানোর জন্য কিছু অ্যাডজাস্টমেন্ট করব। সেমভাবে আবার একটা ডিফল্ট টেক্সট অ্যাড করব অ্যান্ড এখানে একটা ফুল স্টপ দিয়ে সেটা একটু বড় করব। বড় করার পরে এভাবে প্লেসমেন্ট করে দিব। ফুল স্টপটি সুন্দর দেখার জন্য এর একটা কালার দিব। সেমভাবে আবার একটা ডিফল্ট টেক্সট অ্যাড করব এবং সেখানে কিছু টেক্সট অ্যাড করব। ভিডিওতে যে প্রসেসটি দেখাচ্ছি এই প্রসেসটি অনুযায়ী আমরা কাজ করব, তাহলে গুড একটা রেজাল্ট পাওয়া সম্ভব। এভাবে পরপর কিছু টেক্সট অ্যাড করব। ভিডিওটি সুন্দর দেখানোর জন্য আপনার ইচ্ছামতো সুন্দর সুন্দর টেক্সট অ্যাড করতে পারেন। এভাবে সবগুলো টেক্সট আমরা সুন্দরভাবে প্লেসমেন্ট করব। দেখেন আমাদের কাজ মোটামুটি শেষের মধ্যে। ভিডিওটি সুন্দর দেখানোর জন্য এখানে কিছু স্টিকার অ্যাড করব এবং প্রত্যেকটি টেক্সটের পাশে সুন্দরভাবে প্লেস করে দিব। স্টিকারগুলো প্লেস করা হয়ে গেলে মোটামুটি কাজ শেষ। তো চলুন এবার ফাইনাল রেজাল্ট দেখার পালা।